মহুয়ার জন্য বড়স্ট বিপদ। মমতার এক সিদ্ধান্তেই শুরু অশনি সংকেত। রাজনীতিতে কেউ চায় না তার বিকল্প হিসেবে কেউ উঠে আসুক। যদি কেউ উঠেও আসে তাহলে শুরু হয়ে যায় তার সঙ্গে ঠান্ডা লড়াই। এবার কি সেটাই দেখা যাবে নদিয়া জেলায়? কেননা একসময়ের কর্পোরেট লাইফ থেকে রাজনীতিতে এসে নিজের চিন্তাশক্তি বিস্তার ঘটিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আর এবার তার মতেই সেই জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে উঠে আসলেন প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ, যাকে অনেকেই মহুয়া মৈত্রের সঙ্গে তুলনা করছেন। তবে মহুজা দেবী যেভাবে সাফল্য পেয়েছেন সেই সাফল্য কি আলিফা আহমেদ পাবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জেলা রাজনীতিতে। বলা বাহুল্য, আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, যেখানে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সেখানকার প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদকে। জানা গিয়েছে তার সঙ্গে মহুয়া মৈত্রের অনেকটা মিল রয়েছে, কেননা এক সময় বিদেশি সংস্থার ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন এই মহুয়া মৈত্র। আর কালীগঞ্জ বিধানসভায় তৃণমূলের পক্ষ থেকে যাকে প্রার্থী